সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফ ডট রিয়েল স্মাইল। এখন ঘড়িতে বাজে 9:15 আর আজকে আবার আমার অফিস আছে। বাবা মা রান্না করছে যা ঝাঁজ। আর ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকে আমি উপরে গিয়ে আর ঠাকুর পুজো করিনি, কারণ দেখো রোজ রোজ কি আর ভালো লাগে বলো। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, লেট মানে 7:30 8টা বেজে গেছে। এবারে তারপর উঠে আর করা সম্ভব ছিল না, মানে ফ্রেশ ট্রেশ হতে হতে 7:30 বেজে গেছে, প্রায় 8:15 পুজো হয়ে গেছে। যাই হোক, এই যে কার জন্য জানো, এর জন্য, এই যে ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ, এই মানুষটার জন্য আমার আজকে লেট হয়ে গেছে। ভোর 5টা থেকে উঠে ও হাসছে, ইয়ার্কি মারছে, খেলা করছে, আমি আর সাগর শুয়ে আছি, ওই করে যাচ্ছে। আমরা দুজনে মিলে হাসছি, এই করছি, লাস্টে শুলো আমাদের দুজনের মাঝখানে এসে, এবার শুয়ে এবারে আরামসে ঘুমোচ্ছে। দেখো এবার আমাদের সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। এখন সাগর স্নানে গেছে, সাগর স্নান করে আসবে, তারপর আমি স্নানে যাবো, নাহলে তো এমনি সময় আমার 8টার মধ্যে স্নান হয়ে যায় জানো। দেখা যাক আজকে টাইমে পৌঁছাতে পারবো বলো, 10:30টার মধ্যে পৌঁছানো সম্ভব? এখন 9:15 অলরেডি বাজে, কি বলবো। দেখো সব দিন তো সমান যায় না, ঠিক আছে। আর এখন তো 1 তারিখ হয়ে গেছে, এবারে আমাদের 3টে করে লেট কামিং থাকে, মানে কিছু বলে না, 3টে লেট কামিং করলে তো 1 তারিখ তো হয়ে গেছে, আজকে 2 তারিখ, তো এখন একটুখানি চাপ কম আছে। কিন্তু কী বলো তো, প্রথমই লেট কামিংগুলো করে নিতে চাই না। যাই হোক চলো, যা ঝাঁজ। দেখা হচ্ছে, বেরোবো যখন দেখা করছি, চলো। ফাইনালি আমি বেরিয়ে গেছি গাইস, আর এখন বাজে ঘড়িতে 10:11। এটাই চ্যালেঞ্জ যে আমি 10:35 আমাদের ডেডলাইন, 10:35-এর মধ্যে মনে হয় না ঢুকতে পারবো, কারণ একটা আশপাশের যা অবস্থা, কী করবো, রেগুলার তো দেরি তো হয়েই যায়, করার নেই। এই যে দেখো রাস্তা, সেই চেনা পরিচিত রাস্তা, সেই চেনা পরিচিত রাস্তায় যাচ্ছি। তাও সাগর ছেড়ে দেয় বলে একটু আমার মানে হাঁটতে হয় না, এই আর কি। যাই হোক, তো চলো দেখা যাক বাসটা টাইমে পাই নাকি। এতটাতে তো বাসের প্রবলেম না, কী হবে বুঝতে পারছি না। 2 তারিখেই যদি আমি লেট করে দিই, তাহলে এখন সারা মাস পরে আছে, কী হবে। চলো দেখা যাক। আজও লেট হয়ে গেল। এখন বাজে 10:40, লেট হয়ে গেল, 5 মিনিটের জন্য লেট। সো হোয়াট, ম্যাটার করছে না, 2টো লেট আছে তো এখনও, টোটাল 3টে লেট নেওয়া যায়। যাই হোক, 5-10 মিনিটের জন্য লেটটা না একদম মানা যায় না। লেট হবে তো ভালোভাবে হবে, তাই না? 5 মিনিটের লেটটাও লেট, 1 ঘন্টার লেটটাও লেট, তো এটা লেটেই কাউন্ট হবে, এটাই আর কি। ওই জন্যই লেটটা করতে চাই না, বাট হয়ে গেলে আর কি করা যাবে, কিছু করার নেই। বাবা লোকজন আমাকে দেখছে আমি আবার ব্লগ বানাচ্ছি বলে। সত্যিই ওয়ার্কিং মেয়েদের না ভীষণ লাইফে চাপ, সবাই এমনি এমনি বলে না, সত্যি অনেক চাপ। বাড়িঘর সামলে কাজে টাইমে যাওয়া নট আ ম্যাটার অফ জোক গাইস, রেসপেক্ট করো যারা ওয়ার্কিং ওমেন তাদেরকে। তো চলো, আজকে কেউ কিছু বলবে না, বাট লেট, চলো ঢুকি। আর তো ক্যামেরা করতে পারবো না, ভিডিও করতে পারবো না, একেবারে ঢুকি, পরে কথা হচ্ছে। ঢুকে কথা বলছি, এখনও বাড়ির কাউকে ফোনও করিনি ভিডিও করার চক্করে, ঢুকি পরে কথা বলছি, টাটা। তো লাঞ্চ হয়ে গেছে, এখন ঢুকছি আমি। মন মেজাজটা ভালো নেই, ইদানিং একটা ইনস্টাগ্রামে নিউজ দেখলাম যে একটা বাচ্চা, তার মা বাচ্চাটাকে জড়িয়ে ধরে মারা গেছে। বেশি কিছু বলতে চাই না ইনসিডেন্টটা নিয়ে, বাট একদমই ভালো না ইনসিডেন্টটা, খুব কষ্টের একটা ইনসিডেন্ট। তো যেহেতু আমি ইনস্টাগ্রামে এটা দেখছি, তো কন্টিনিউয়াসলি আমার চলেই আসছে ভিডিওটা বারবার করে ইনস্টাগ্রামে আমার কাছে, দেখে আমার একদমই ভালো লাগছে। ঠিক আছে, বাকি কথা পরে বলবো, একদমই মন মেজাজ ভালো লাগছে না ভিডিওটা দেখে, কিছু বলতে চাই না, ভিডিওটা নিয়ে আমি কোনো ফুটেজ পেতে চাই না, পরে আসছি। তো এখন দেখো চারিদিকে পুরো ঝড় উঠে গেছে, আমি এখন ঢুকবো না, প্লিজ তুমি অ্যাটলিস্ট থাকো আমার সাথে। দেখো চারিদিকটা কি মজা হচ্ছে, এই গাছটা দেখো, এই গাছটা দেখো, এই গাছটা দেখো, পুরো দুলছে। ও মানে ফাটাফাটি টাইমে বেরিয়েছি বন্ধুরা, ফাটাফাটি টাইমে বেরিয়েছি, এক্সিলেন্ট ওয়েদার, দারুণ মুহূর্ত, চারিদিকটা মানে ছোটাছুটির একটা আমেজ। আমার এই কারণে আরো ভালো লাগে, এই যে ঝড় উঠলে বৃষ্টি হলে চারিদিক যে ছোটাছুটি হয় না। এবার আমি জানি না আমার বন্ধুগুলো কোথায় গেল, আমার বন্ধুগুলো খাবার দাবার নিল, সব কোথায় গেল। কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না, আমি তো এখন ঢুকবো না, কিন্তু ঢুকবে না তুমি, তো এখন ঢুকবো না।
কুসুম কুসুম সব চলে গেছে, কি মজা। কি সুন্দর ওয়েদারটা। শোন, আমরা এখন কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, আমরা এগুলো কন্টেন্ট করব। হ্যাঁ ঠিক আছে, আমি তো হাফ টাইম ভিডিও করি, বাট ভিডিও অনই করতে ভুলে যাই। সত্যি কি করব বলো, চাষবাস নেই তো, সবে সবে তো শিখছি। এই দেখো কি সুন্দর, দেখো হাওয়ায় হচ্ছে। এই আমাকে দেখে দেখে অনেকে ভিডিও করছে, কিন্তু সবাই কনফিডেন্ট। দেখো, ও এক্সিলেন্ট এক্সিলেন্ট বন্ধুরা, এক্সিলেন্ট। কটা ওয়েদার, কটা বাজে এখন? অনেক সময় আছে তো। হ্যাঁ অনেক সময়। কিন্তু এখন কেন এদিকে যাচ্ছি ভাই? এখন এখন তো বসছো, বৃষ্টি হবে না ওখানে, তো বসি এখন নাকি? ঠিক আছে চলো বসি, আগে বন্ধু বান্ধবদেরকে ফোন করি, দেখি ওরা সব কোথায়। সব ছোটাছুটি লাগিয়ে দিয়েছে, তারপরে আসছি। কুসুম নিচে নেমে গেছে। ঠিক আছে আমি ওদেরকে ফোন করি, চলো দেখি, বসি তো। তো ছুটি হয়েছে, বাড়ি যাচ্ছে। এই যে আমি আর আমার পার্টনার পূজা। বৃষ্টিটা কেমন লাগলো? দারুণ বাবা, ওয়েদারটা, আমরা বাইরে বেরিয়েছি চা খাওয়ার টাইমে, ওয়েদারটা এত সুন্দর, বাট আমার টাইম ছিল 5:30, তোমাদের টাইম ছিল একটু তাড়াতাড়িতে। দারুণ ওয়েদার ছিল। আর ও যখন গেছে তখন মানে বৃষ্টি পড়ছে, কমে গেছে। আর আমি যখন গেছি, এক সেকেন্ড, হ্যাঁ আমি যখন গেছি তখন বৃষ্টিটা মানে আসবে আর এসছে, সেই মোমেন্টটা। আর এরম করেই কাটাতে হবে, তাই না? মজা আনন্দ। আবার কালকে কাজ। চলো টাটা। এই টাটা, তুমি কি বাসে যাবে? হ্যাঁ বাসে যাবো। ঠিক আছে টাটা, যাও সাবধানে যাও। চলো টাটা, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বাড়িটা হ্যাঁ বাড়িটা পুরো জেলখানা। এই বাড়িগুলো এত ভালো লাগে, আমাদের একটা এরকম বাড়ি হলে কাজে দিত। দেখো গাইস, বাড়িটা কত সুন্দর। এখানের মানে প্রত্যেকটা বাড়ি যেদিকে তাকাবো সেই বাড়িটাই সুন্দর। সিরিয়াসলি, এরপরে সকালবেলা যখন আসবো তোমাদেরকে দেখাবো যে এইখানের মানে যে বাড়িটার দিকে, মানে এরকমভাবে তো উঠছে না, দেখো যে বাড়িটার দিকে তাকাবে সেই বাড়িটা সুন্দর। সিরিয়াসলি আমাদেরও হবে, কি সাগর বল? আমাদেরও হবে, আমরাও এরকম একদিন সুন্দর বাড়ি করবো। এই জন্মে না পারলে সামনে জন্মে পাবে। না না, এই জন্মে, আমার সামনের জন্মে কি, সামনের জন্মে কি করবো না করবো, কি হবো না হবো, কোনো কিছু জানা নেই। বৃষ্টিটা কিন্তু সলিড হয়েছে বল, তাই না? দায়িত্ব। হ্যাঁ কতগুলো বাজার করে এনেছি সেটা বল। সত্যি হ্যাঁ, সাগর অনেক বাজার করেছে, এখন তো দেখানো যাবে না, স্কুটির সামনে আছে, পরে দেখাচ্ছি। সাগর এমনি যাই হোক, এমনি মানে ফ্যামিলিয়ার আছে, মানে সাংসারিক আছে, যেটাকে বলে সাংসারিক। তারপর এমনি যাই হোক সাংসারিক আছে। সাংসারিক ছেলেই কিন্তু ভালো, বুঝেছো? সাংসারিক ছেলেই ভালো, বুঝলা? আর ব্যথা হয়ে যায় রে, কী করে সবাই ব্লগ বানায়। তো আজকে মনে হয় বাড়িতেই আছে। বিকেলবেলা একটু বৃষ্টিটা হয়েছে। হ্যাঁ বিকেলবেলাতে একটু হলো বৃষ্টিটা। হ্যাঁ সিরিয়াসলি। আর এত ফালতু, আমাকে বললো পান খাওয়াবে, মিষ্টি পান। আর এমন আমার কপাল, মিষ্টি পানই নেই জানো দোকানে। কি বলবো, রাস্তা দেখো সব, মানে দেখো বৃষ্টি হলে পুরো ভিজা ভিজা রাস্তা, পুরো ভিজা ভিজা রাস্তা। আর এদের ভোটের মানে ভোট পুজোর প্যান্ডেল এখনো খোঁজেনি। ভোট পুজো। এই মাঠটা কে কে চেনো কমেন্ট করো তো দেখি, এই মাঠটা কে কে চেনো, এই বিশ্ববিখ্যাত মাঠটা কে কে চেনো? দেখো মাঠ কাম পুকুরটা কে কে চেনো? চলো বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখি হচ্ছে। শীতলা মাসিদের বাড়িটা মনে নেই বল, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি, এবার মারা গেছে। যাই হোক বাড়ির কাছাকাছি চলে এসেছি, চলো বাড়িতে গিয়ে আবার দেখা, পুরোর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে চাঁদটা সেই, চাঁদটা তুলতে যাবো, চাঁদটাই চলে গেল। চাঁদটা আজকে সেই, এটা তোমরা আজকে চাঁদটা, কালকে পূর্ণিমা ছিল ওই জন্য চাঁদটা। ঠিক আছে চলো ঢুকি, তারপর দেখা হচ্ছে। চলে তো এসছি কাজ থেকে বাড়িতে, বাট পুকু এখন নেই, পুকু পাশের বাড়িতে আছে, মানে আমার দিদার বাড়ি যেটা বলেছি আর কি, পাশেই দিদার বাড়ি, দিদার বাড়িতে আছে। পুকু আসবে। আর এই দেখো
কত কিছু এনে দিয়েছে আমাকে আমার বর খাওয়ার জন্য, শনপাপড়ি, চিপস, এই দেখো এই বিস্কিটটা, এত কিছু এনে দিয়েছে। আরে খাই চলো, খিদে পেয়ে গেছে, কারণ এখন তো আমি চা বিস্কুট খেলাম দেখলেই তোমরা, বিকালবেলা বেরিয়ে আর কিছু খাওয়া হয়নি, লাঞ্চ করেছি 1:30টার সময়, তো একটু একটু খিদে পাচ্ছে, সেরকমও না, দেখি খাই চলো। এই দেখো এ বেটু, আবে তো চলো, ঘড়িতে বাজে এখন রাত 10টা, আর এখন আমি পুকুরকে খাওয়াবো। আর তার আগে তোমাদের খুব ভালো একটা জিনিস দেখাই, এই দেখো গাইস, পুরো ফুলকো ফুলকো বেগুনি হচ্ছে, দেখেছো? এই দেখো আমার মা বেগুনি রান্না করছে, এক্সপার্ট বেগুনি। দেখো আমি বললাম ভাল লাগে না, বৃষ্টি বৃষ্টি হয়েছে, একটুখানি বেগুনি টাইপের বা আবার কোনো একটা চপ টাইপের কিছু একটুখানি খেলে খুব ভালো লাগে, তো ভাত দিয়ে খাবো। হ্যাঁ মা, এই দেখো কি মা রান্না করছো? থাক না থাক, আরে ও খুলে দিতে বলছে, এটা আজকে কাছে খুলছে না তো। রান্না করো বেতু, আমি খাবো, আমার বেতু রান্না করছে, বাহ 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 বাহ, দেখেছো? বাহ, করো করো, এই সুযোগে খাইয়ে দিই, বুঝেছো গাইস? এই সুযোগে 10টা বাজে, এখন থেকে খাওয়াতে বসলে 11:45টার মধ্যে খাওয়া কমপ্লিট হবে। সাগর এখন স্নানে গেছে, খাইয়ে দিই। কে খাবে? কে খাবে বেটু ভাত? কে খাবে? তুমি? আর আমাকে খাওয়াবে তো? আমাকে দেবে? হ্যাঁ বলো, হ্যাঁ দেবে বেটু, আমাকে দেবে তো? এই তো আমাকে দাও, একটু আমাকে দাও। বাবা কত রান্না করছে, আমাকে দে, আমাকে দে, আমাকে দে। বাবা। হ্যাঁ কি কি বেটু, কি নুন কি দেবে? ঠিক করে বল বেটু। ও নান্না কপি বচো দিচ্ছে, বচো 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 বচো, তুমি ভালো করে তেলটা গরম করো, তেলটা কড়াই গরম করো বেটু, রান্না করো, দিচ্ছে দিমা দিচ্ছে, রান্না করো। বাবলি বাবলি বাবলি, আমরাও এরকম করেছি বলো গাইস ছোটবেলাতে। বেটু আমার মা আরেকজন ভালো করে ধুয়ে তারপর দিচ্ছে, দেখো না রান্না করো। ওলে বাবি বাবি, ওলে বাবালে, দুটো টমেটো রান্না করছে আমার পুতকুলু, একটুখানি দে বেতু। ও বাবা কি সুন্দর খেতে রে, ও বাবা নিজেও খেয়ে নিল, ভালো, আচ্ছা ভালো বলে দিয়েছে মানে ভালো। আর দেখো এখান থেকে চাঁদটা দেখা যাচ্ছে বন্ধুরা, কত সুন্দর চাঁদটা, দেখো কি সুন্দর চাঁদটা, পুরো গোল, কতটা আলো জুড়ে আছে। তো চলো পুকুকে খাইয়ে দিই, দেখা হচ্ছে পুকুকে খাওয়ানোর পর, টাটা। আমার পুকু রেডি, পুকু আমরা শুয়ে পড়েছি, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট সবাইকে, গুড নাইট বলে দাও, আগে গুড নাইট বলো। ও বাবা পাগল হয়ে গেছে, গুড নাইট। দেখি